তোমাদের লেখাপড়ার যাতে বিঘ্ন না ঘটে তার জন্য রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় তোমাদের অনলাইন ক্লাস চালু করেছে। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসের সাথেই আছো। তো আমাদের গত পর্বে আমরা শিখেছিলাম পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কে। তো আজ আমরা সেই পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে কিছুটা প্রয়োগমূলক একটা অঙ্ক আমরা শিখবো আজকে। তো আমাদের প্রশ্নটা হলো যে ক্রিকেটার একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল করতে পারে। যদি বলটি সে খাড়া উপরের দিকে ছুড়ে দেয় তাহলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এই ম্যাথমেটিক্সটা সলভ করার জন্য আমাদের যে সূত্রটার প্রয়োজন হবে সেটা হলো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তো আমরা আগে জেনেছি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সবসময় নেগেটিভ চিহ্নটা আমরা ইউজ করি। তো আমরা গতির সমীকরণে আমরা দেখেছিলাম যে সাধারণত আমরা এই সূত্রটা ইউজ করতাম যে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। কিন্তু এখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। আমরা জানতাম যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত আমরা যখন v এর জায়গায় আমরা আসলে h টা ইউজ করব এবং এই যে g আছে অর্থাৎ ত্বরণ a এর জায়গায় আমরা g ইউজ করব এবং এখানে s এর জায়গায় আমরা h ইউজ করব। তো যদি আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করি তাহলে আমাদের উপরোক্ত যে ম্যাথমেটিক্সের প্রবলেমটা আছে এটা সলভ হবে। তো আমরা এটা শুরু করি। তো আমরা এই অঙ্কটা করার সময় আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা একটু চেষ্টা করব ডান পাশে এখানে লেখার জন্য। এখানে যেহেতু বলটা সে ঘন্টায় 150 কিলোমিটার বেগে ছুটতে পারে তাহলে এটা কিন্তু আমাদের আদি বেগ। তো আমরা এখানে লিখব যে বলটির আদি বেগ সাধারণত আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ সমান সমান আমরা পাচ্ছি 150 কিলোমিটার পার আওয়ার। তো তোমরা জানো যে 150 কিলোমিটার পার আওয়ার এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড নিয়ে যেতে গেলে আমাদের করণীয় কি, আমাদেরকে এখানে 1000 দ্বারা গুণ করতে হবে, যেহেতু কিলোমিটার আছে তো একে 1000 দ্বারা গুণ করতে হবে এবং যেহেতু ঘন্টায় আছে কথাটা তো আমরা কি করব 3600 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে যেটা ক্যালকুলেশনে আসে সেটা হলো এটা যদি ক্যান্সেল করে দিই 18 গুণে 36 2 5 গুণে 10 18। তাহলে এখানে হচ্ছে 0 5 25 5 হাতে 2 5 থেকে 5 5 2 7 750 বাই 18। এটা করলে ক্যালকুলেটরে আমরা একটু বের করি 41.66। ক্যালকুলেটরে যদি আমরা এটা ইউজ করি এটা আসে 41.66 মিটার পার সেকেন্ড। তো আমাদের বের করতে হবে কি সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ h বের করতে হবে। তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ আমাদের g সবারই জানা আছে। অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল হয়। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি। তো আমরা জানি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। কিন্তু বিষয় হলো যেহেতু আমাদের এখানে আমরা পড়ন্ত বস্তু নিয়ে কাজ করছি তো আমাদের সূত্রটা কিন্তু একটু মডিফাই করতে হবে। সেটা হলো v স্কয়ার ইকুয়াল এখানে প্লাসটা হবে না, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পজিটিভ হতো। এখন যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সুতরাং আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লিখব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh। তো আমরা একটু এগুলো ক্যালকুলেশন করি। u স্কয়ার মাইনাস 2gh
ইকুয়াল ভি স্কয়ার বা মাইনাস 2gh ইকুয়াল ভি স্কয়ার মাইনাস ই স্কয়ার বা h ইকুয়াল ভি স্কয়ার মাইনাস ই স্কয়ার বাই 2g বা h মাইনাস ই ইকুয়াল এখানে একটা মাইনাস কমন নিই তাহলে ই স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2g তো মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম উভয় পাশ থেকে তাহলে হয় ই স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2g তো আমরা একটা মানগুলো বসাই দিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইউ এর মান বের করেছিলাম 41.66 তাহলে আমরা সেটা বসাই 41.66 তার স্কয়ার যেহেতু বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর শেষ বেগটা 0 হবে তার মানে আমরা ওখানে ভি মানটা কি করতে পারি 0 তো 0 কে যাই করি না কেন সেটা আসলে আমাদের 0 মানই দেয় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1735 দশমিক 5 মাইনাস 0 বাই এটা করলে আসে 19.6 আশা করি তোমাদের এইটুকু তোলা হয়েছে তো আমি পরবর্তী এটাকে নিচে দিলাম দিয়ে আমি কিন্তু আবার শুরু করছি ক্যালকুলেশনটা তাহলে এখানে আমাদের যেটা থাকে h ইকুয়াল 1735.5556 বাই 19.6 তাহলে এটা ক্যালকুলেটরে আমরা যদি চাপি অষ্টাশি দশমিক 54 আমাদের অ্যান্সার আছে 88.54 তো যেহেতু তোমরা জানো যে আমরা একটা উচ্চতা বের করেছি তাহলে উচ্চতার একক কি হবে বলো মিটার তাই আমরা এখানে অ্যান্সার দেব মিটার অতএব নির্ণয় তাহলে আমরা লিখতে পারি যে বলটি সর্বোচ্চ 88.54 মিটার উচ্চতায় উঠবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো এই অনুযায়ী আমরা একটা তোমাদের বাসার কাজ দিই তোমরা এটা করে আসবে এবং নিজেরাও সেভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের হোমওয়ার্ক আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা এটা বাসায় ট্রাই করবে
তাহলে তোমাদের বাসার কাজ থাকলো যে রিনা একদিন তাদের গাছের আম পাড়ার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ঢিল নিক্ষেপ করেছিল। সেই ঢিলটা আসলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আশা করি তোমরা অঙ্কটা করে আসবে। এই বলে আমাদের আজকে ক্লাসের সমাপ্তি ঘটলো। বাই, পরে দেখা।